আহারে মাওলার তালাশ করছে। এই রকম এই দুনিয়ায় এমন কিছু আল্লাহর গোলাম আছে যারা মাওলাকে তালাশ করে গভীর রজনীতে উঠিয়া, এই যে রাত্রি হয়েছে, রাত্রি যখন 1/3 চলে যাবে অথবা 2/3 চলে যাবে, তখন আল্লাহর গোলাম ঘুম থেকে উঠে যাবে। ঠান্ডা পানি দ্বারা, এই কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দ্বারা অজু করে করে আল্লাহর কুদরতি পায়ে সিজদায় লুটে পড়ে যাবে। এই রকম একটি আল্লাহর গোলাম আছে, আল্লাহর গোলামের দল আছে যারা গভীর রজনীতে উঠিয়া ওযু করিয়া তাহাজ্জুদ পড়ে আল্লাহ তাআলার জিকির করতে থাকে, মাওলার কুদরতি পায়ে সিজদায় লুটিয়ে পড়ে। আল্লাহওয়ালা যদি হইতে চাও তাহলে গভীর রজনীতে উঠিয়া মাওলা পাকের জিকির করো, মাওলা পাকের কুদরতি পায়ে সিজদা করো। অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এইরকম একটি দল আছে আল্লাহর গোলাম, গভীর রজনীতে উঠে আরামের ঘুমকে হারাম করে দেয়। গভীর রজনীতে উঠে পৃথিবীর সব সৃষ্টি যখন নীরবে নিবৃত্তে ঘুমিয়ে যায়, তখন মাওলার প্রেমে মাওলার মুহাব্বতে পড়িয়া ওযু করে আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে যায় আর মাওলা পাকের নাম স্মরণ করতে থাকে, হর হামেশা জিকির করতে থাকে, জিকির করতে থাকে, পাগলের মতো জিকির করতে থাকে। আমি এইরকম একজন আল্লাহর গোলামকে দেখেছিলাম, একজন আল্লাহর গোলাম, আমি একজনকে দেখেছি, প্রায় সময় তার কথা বলে থাকি। একজন রিক্সা চালক প্যাডেলে প্যাডেলে পা দিয়ে রিক্সা চালায় আর জবান দিয়ে বলতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম অনেকক্ষণ। দেখতে পাইলাম রিক্সা, কতগুলো একসাথে রিক্সা দাঁড়িয়ে আছে আর ওই আল্লাহর গোলাম এক পাশে বসে, মাথায় পাগড়ি, শরীরে লম্বা জামা, কিন্তু মাওলা পাকের জিকির তার মুখের মধ্যে, অন্তরে আল্লাহর জিকির, জবানে আল্লাহর জিকির, জিহ্বায় আল্লাহর জিকির। একটু জিকির করেন লা ইলাহা, জোরে জোরে, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আর দেখলাম ওই রিক্সাওয়ালা প্যাডেলের রিক্সা, পায়ে রিক্সা চালায়। এখন তো রিক্সা অটো বের হয়েছে কিনা, পাও দিয়ে রিক্সা চালায় আর বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইরকম বলতেছে। আমি তার থেকে 10-12 গজ দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি কি করতেছে। দেখলাম তার সামনে দিয়ে অনেক মহিলারা, অনেক ভার্সিটির ছাত্রীরা, কলেজের ছাত্রী ছাত্র তার সামনে দিয়ে এসে, অনেক কর্মচারী কাজ করে, চাকরি করে, বিভিন্ন অফিস আদালতে যায়, এই স্ট্যান্ড এসে এসে তার সামনে দিয়ে যায়, যাইয়া অন্য রিক্সাওয়ালাকে কন্ট্যাক্ট করে, অন্য রিক্সাওয়ালাকে ভাড়া করে 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 নিয়ে যাচ্ছে। এইরকম 6-7টা 8টা রিক্সা চলে গেল, তাকে কেউ জিজ্ঞেস করছে না। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম। আমি ভাবলাম তাকে নিয়ে একটু ঘোরাফেরা করে আসি। আমার অবশ্য কোনো ঘোরাফেরার কাজ নাই, আমি ওখানে বেড়াতে গিয়েছিলাম। আমি বললাম ভাই, তোমাকে নিয়ে 1 ঘন্টা ঘুরবো, কত টাকা নেবে? 1 ঘন্টা ঘুরবো। আমার খুব মায়া হয়েছে। 7-8টা ভাড়া চলে গেল, তাকে কেউ জিজ্ঞেস করে না, অথচ তিনি সামনে বসে আছে। তিনি কি করছেন? মুখে বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইরকম জিকির করতেছে, জিকির।
এই রকম জিকির করার কারণে এই যে বর্তমান যুগের ছেলেমেয়েগুলো, বর্তমান আধুনিক যুগের ছেলেমেয়েগুলো, তাকে কেউ জিজ্ঞেস করছে না মুরব্বি কাকু জিকির করতেছে পাগড়ি ভরা লম্বা জামাওয়ালা, এই জন্য তার রিক্সায় কেউ চড়তে চায় না, তাকে ওভারটেক করে তাকে পার হয়ে অন্য রিক্সাগুলোকে কন্ট্যাক্ট করে নিয়ে যাচ্ছে। আমি তখন তাকে 1 ঘন্টার জন্য কন্ট্যাক্ট করলাম, ও ভাই আমি তোমার সাথে যাব, আমি তোমাকে নিয়ে কিছুক্ষণ ঘোরাফেরা করব, কত টাকা নেবে? 1 ঘন্টায় কয় টাকা কামাতে পারো? বলল বসে থাকি 1 ঘন্টায় যদি 1টা অথবা 2টা অথবা 3টা ভাড়া হয় 150-200 টাকা কামাতে পারি। আমি বললাম ঠিক আছে, যত টাকা কামানোর একটা আনুমানিক বলেছ আমি তাই দেব, 1 ঘন্টা আমাকে নিয়ে ঘুরো। বলো একটা না ঘুরলে তো আরো কিছু বেশি দেওয়া লাগে। আমি বললাম তাই দেব, চলো। গাজীপুর এলাকার কথা, তাকে নিয়ে আমি ঘুরতে শুরু করলাম। আমার কোনো প্রয়োজন নাই, আমি বললাম সামনের মার্কেটটা দেখবো, ওইখানের স্ট্যান্ডটা দেখবো, এইরকম বলে মেন রাস্তায় ঘুরতেছি। আমি অবশ্যই এত কিছু চিনি না, ঘুরতেছি আর জিজ্ঞাসা করলাম, ও রিক্সাওয়ালা ভাই তোমার মুখ থেকে সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বের হইতেছে, জিকির বের হইতেছে, আমি দেখতে পাই তোমার সাথে কথা বলতে সাহস পাচ্ছি না, একটু কথা বলি, কিছু জিজ্ঞেস করি, জবাব দাও। বলে জিজ্ঞাসা করতে থাকেন, আপনার কথার জবাবও দেব, জিকিরও করব। সুবহানাল্লাহ, আপনার কথার জবাবও দেব, জিকিরও করব। আমি বললাম তুমি যে এইভাবে জিকির করছো, মানুষ তোমাকে পাগল বলছে, এই জন্য তোমাকে ওভারটেক করে অন্য রিক্সাওয়ালাকে কন্ট্যাক্ট করছে, তোমাকে বাদ দিয়ে তুমি সামনে বসে আছো, তোমাকে কেউ নিচ্ছে না, আরেক রিক্সা নিচ্ছে, তোমার পেছনের রিক্সাকে কন্ট্যাক্ট করছে, তোমাকে নিচ্ছে না, এই জন্য তোমার মুখ থেকে, তোমার জবান থেকে, তোমার জিহ্বা থেকে আল্লাহ তাআলার জিকির বের হইতেছে, আর তোমাকে মানুষ পাগল বলছে। জিকির মনে মনে অন্তরে রাখো, মুখে প্রকাশ করা দরকার নাই, এত জোরে জোরে আওয়াজ দিয়ে জিকির করার প্রয়োজন নাই, মনে মনে জিকির করো, মানুষ তো তোমাকে পাগল বলবে। বলল হুজুর আমাকে আপনি এখন নতুন বলেন নাই, যখন থেকে আমি চালু করেছি তখন থেকেই মানুষ বলে, তখন থেকেই মানুষ বলে। আমি জিজ্ঞেস করলাম তোমাকে পাগল বলে, তবুও তুমি জিকির করো, তোমাকে এমন কিসে পাগল করেছে যে তুমি পাগল বলার পরেও অপমান বোধ করছো না, তবুও মাওলার জিকির করছো? বলে আমার মাওলার প্রেমে পাগল করেছে। সুবহানাল্লাহ, আমার আল্লাহ তাআলার প্রেমে পাগল করেছে। মাওলার ইশকে জ্বলে আগুন, মাওলার ইশকে জ্বলে আগুন, নিবাইলে যে নেবে না পুরে পুরে, ছাই হইল এই যে পাগলের সেনা, পুরে পুরে সেই হইল এই যে পাগলের সেনা, মাওলার ইশকে জ্বলে আগুন, মাওলার ইশকে জ্বলে আগুন, নিবাইলে যে নেবে না পুরে পুরে, ছাই হইল এই যে পাগলের সেনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সেনা। মাওলার ইশকে পাগল করেছে। আমাকে জিজ্ঞাসা করলাম, যখন জিজ্ঞাসা করলাম ও গোলাম তোমাকে কিসে পাগল করেছে, কেন তুমি পাগল বলার পরেও মাওলা পাকের জিকির করছো? বলল মাওলা পাকের আগুন আমাকে পাগল করে ফেলেছে, মাওলা পাকের প্রেম আমাকে পাগল করে ফেলেছে। আমাকে পাগল বলুক আর যাই বলুক না কেন, যে যেমন চায় বলতে থাকুক, তাদের বলা হলো তাদের বাক স্বাধীনতা, তারা ইচ্ছা অনুযায়ী বলতে পারে। আর আমি যেইটা বলছি সেইটা আমার মুখ থেকে পৃথিবীর কোনো শক্তি নাই, একমাত্র মাওলার হুকুম ছাড়া আর কোনো শক্তি আমার জবান থেকে জিকির বন্ধ করতে পারে না।
আমি জিজ্ঞেস করলাম, এত কিছু বলার পরেও তুমি জিকির করো? বলে হ্যাঁ, আমাকে সবসময় মানুষ এটা বলে। আমি অন্য রিক্সাওয়ালাদের কাছ থেকে আরও বেশি, তারা যদি 1000 টাকা কামায় আমি 600 টাকা কামাই, তারা 1500 টাকা কামায় আমি 1000 টাকা কামাই, প্রত্যেকটা গাড়ির থেকে 500 400 কম কামাই, তবুও আমি মাওলার জিকির করি।